আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়বস্তুতে অনেকগুলো বিষয় স্বাভাবিক গতিতে চলে এসেছে, যার প্রত্যেকটি আমরা ছোট ছোট করে হলেও পরিষ্কার কোরআন সুন্নাহর ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর বিষয়টি হচ্ছে মুহররম। আমরা প্রথমেই একটু জানি যে মুহররম কি। বৈশাখ চিনি আমরা, পহিলা বৈশাখ এটাও চিনি, হ্যাপি নিউ ইয়ার এটাও চিনি, জানুয়ারির 1 তারিখ। মুহররম এটা একটু অপরিচিত। পহিলা বৈশাখ যেমন বছরের প্রথম মাস, প্রথম দিন, জানুয়ারির 1 তারিখ যেমন নতুন বছরের প্রথম মাস 1 তারিখ, অনুরূপভাবেই হিজরি আরবি বছরের মুহররম হচ্ছে প্রথম মাস 1 তারিখ, যা আজকে 3 তারিখ। আরবি বছরের মুহররম প্রথম মাসের আজকে 3 তারিখ, এটা হচ্ছে মুহররম। এই মুহররমকে কেন্দ্র করে দুটি জিনিস আমাদেরকে জেনে রাখা জরুরি। তার এক, যেটা মুহররম; দুই, যেটা ইয়ামুল আশুরা। মুহররম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরাত আত-তাওবার 36 নম্বর আয়াতে আমরা একাধিক শুনেছি কি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে সম্মানিত মাস। এই মাসগুলোর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো ফাসাদ নেই, কোনো মারামারি নেই, কোনো যুদ্ধ নেই, সকল প্রকারের এই সকলগুলো নিষিদ্ধ। তার একটি মাসের নাম হচ্ছে মুহররম, যাতে আমরা অবস্থান করছি। দ্বিতীয়টি হচ্ছে আশুরা। আশুরা কি? ইয়ামুল আশুরা। ইয়ামুল আশুরা মনে হচ্ছে যে কোনো মাসের 10ম তারিখ। ইয়ামুল মুহররম, ইয়ামুল সফর, আশুরা সফর, আশুরা শাবান। আরবিতে, ইংরেজিতে, বাংলাতে আমরা যেমন দিন গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10, ওয়াহিদ ইসনান সালাসা আরবা খামসা সিত্তা সাবআ সামানিয়া তিসআ আশারা। ওই যে 10 আর আশারা একই জিনিস। 10 বাংলায় বলি 10, ইংরেজিতে বলি 10, আরবিতে এর নাম হচ্ছে আশারা বা আশুরা। মুহররম মাসের 10 তারিখ, এই জন্য এর নাম হচ্ছে ইয়ামুল আশুরা, মানে আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ। ইংরেজিতে যা, বাংলাতে তা, আরবিতে তা। হয়তো একটু কম জানার কারণে নতুন মনে হতে পারে। তো এই দিনের ঘটনাটাকে কেন্দ্র করে প্রচলিত অনেকগুলো বিষয় আমাদের মাঝে এসে যায়। তার ভিতর থেকে এমন রয়েছে বনী ইসরাঈলের সত্য ঘটনা, সত্য কাহিনী। তার ভিতর থেকে রয়েছে ইয়ামুল আশুরা সিয়াম তথা রোজা। তার ভিতর থেকে রয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ এর সেই শাহাদাত বরণ। এই সব ঘটনাগুলো এই মূলত ইয়ামুল আশুরা তথা মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে। এর ইতিহাসগুলো যদি আমরা ছোট করে একটু একটু করে দেখার চেষ্টা করি, তাহলে শিক্ষিত সমাজ খুব ভালোভাবেই বোঝে। কিন্তু বোঝার পরেও একটা জিনিস আমাদের কাছে সবসময় নিজেদের মন গড়া বিষয় থেকে যায়, যা আমরা মেনে নিতে পারি না। যদি এক কথায় বলি, তাহলে মুহররম বা আশুরা এটা হচ্ছে আল্লাহর বড় একটা নিদর্শন। হজ যেমন একটা নিদর্শন গেল, বিশাল বিশাল পাহাড় পর্বত সমুদ্র যেমন আল্লাহর নিদর্শন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ঘটনা যেমন একটা নিদর্শন, নূহ আলাইহিস সালাতু সালামের ঘটনা যেমন একটা নিদর্শন, মুহররম তথা ইয়ামুল আশুরা আল্লাহর বিশাল একটা নিদর্শন, যেটা নিয়ে মানুষকে আল্লাহ চিন্তা করতে বলেছেন মহাগ্রন্থ আল কোরআন একাধিক জায়গা। যা আমরা সাধারণত যেহেতু আমাদের মুখস্থ, তাই সূরাতুল হাশরের ওই আয়াতটি পড়তে বলি, তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যে এই আশুরা আল্লাহর বিশাল বড় একটা নিদর্শন। আবার এই আশুরা মুসলিম উম্মাহর জন্য বিশাল বড় একটা খুশির সংবাদ। আবার এই আশুরা মুসলিম উম্মাহর জন্য গুনাহ মাফের একটা বিশাল বড় সমাহার। কিন্তু আমাদের কাছে এই আশুরাটা একটা বিশাল বড় বিদআত,
একটা বিশাল বড় ভুল ইতিহাস, একটা বিশাল বড় মন গড়া কাহিনীতে বর্তমান সমাজে রূপান্তরিত হয়েছে, যা ইতিহাসকে উল্টে দিয়ে মানুষের নিজস্ব মতামতকে কেন্দ্র করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। আর সেটাকে কেন্দ্র করে আমরা ভুলের মধ্যে পতিত হয়ে প্রকৃত মুহররমের ফজিলত থেকে বঞ্চিত, প্রকৃত আশুরার নিয়ামত থেকে বঞ্চিত, প্রকৃত ইয়াউমুল আশুরার ইবাদত থেকে আমরা বঞ্চিত। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা একটু একটু করে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার ভিতর থেকে প্রথমেই আমরা একটা হাদিস এখানে উপস্থাপন করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদাকুম ওয়ালা নাসীফা। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমরা কখনো আমার সাহাবীদেরকে গালি দিও না। সাহাবী কারা? যে সকল ঈমানদার, যে সকল মুসলিম ব্যক্তিগণ নিজের চোখে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, এনারা হচ্ছেন সাহাবী। যারা দেখেননি তারা সাহাবী নয়। আল্লাহর রাসূল নিষেধ করছেন সারা পৃথিবীর মানুষকে, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না। যদিও তোমরা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও, উহুদ পাহাড় স্বর্ণের অর্ধেক সমপরিমাণ আল্লাহর রাস্তায় দান করে দাও, বিশাল উহুদ পাহাড় সমপরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করে দাও, তবুও আমার সাহাবীদের এক মত মানে এক অংশ, এক সিকি পরিমাণ তোমরা দ্বীন ইসলামের উপকার করতে পারবে না। উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ কি পৃথিবীর কারো কাছে আছে? এখনো পর্যন্ত কি কেউ কোনোদিন দান করেছে? এরকম হিম্মত কি কারো আছে? এখনো হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। তাহলে আমরা মানুষেরা সাহাবীদেরকে কিভাবে গালি দিই? হাদিস থেকে শিক্ষা: এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে গালি দিতে নিষেধ করলেন। দুই, উহুদ সহ উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও, তো একমত সাহাবীরা দ্বীন ইসলামের যা উপকার করেছে তোমরা তার একমত এক আনা এক সিকি পরিমাণ উপকার করতে পারবে না। তাহলে আমি এত নগণ্য, আমি এত ছোট ব্যক্তি কিভাবে সাহাবীদেরকে নিয়ে মন্তব্য করে? বলছিলাম এজন্য যে ইয়াউমুল আশুরা কোন দিন হবে? আজকে আমরা ইয়াউমুল জুমাতে দাঁড়িয়ে আছি, 3 মুহররম দাঁড়িয়ে আছি। আগামী জুম্মা, আগামী শুক্রবার হচ্ছে 10ই মুহররম, ইয়াউমুল আশুরা। সেই দিন আমরা দেখতে পাবো আমাদের চোখের সামনে, শুনতে পাবো আমাদের নিজস্ব কান দিয়ে, দেখতে পাবো তথ্য প্রযুক্তি, টেলিভিশন, পত্র পত্রিকায় বহু মানুষ নিজেকে মুসলিম নামধারী মানুষ সাহাবীদেরকে গালি দিচ্ছে, যেটা সে ন্যূনতম জাররা পরিমাণ অধিকার রাখে না, ন্যূনতম জাররা পরিমাণ সাহাবীদেরকে নিয়ে মতামত পেশ করার অধিকার রাখে না। এরা হচ্ছে পথভ্রষ্ট, এরা হচ্ছে সরাসরি উম্মতে মুহাম্মাদি থেকে বিতাড়িত, বিকৃত ব্যক্তি। এরা কখনো মুসলিম ব্যক্তি নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাটিকে জোরালোভাবে বলছেন, লাইসা মিল্লা মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। ওই সকল ব্যক্তিরা কখনোই আমি মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে পারে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে তারা কখনোই গণনায় আসতে পারে না, যারা নিজের দেহতে, নিজের মুখে মারে, নিজেরাই মারামারি করে। আর কি করে? অশাক্কাল জুয়ুব, নিজের পোশাক আশাক কাপড় ছিঁড়ে ফেলে, টেনে ফেলে। আর কি করে? উম্মাদ হয়ে, মাতম হয়ে পাগলামি করে, পাগলের মতো যারা কান্নাকাটি করে, এরা কখনোই আমার উম্মত হতে পারে না। আশুরার দিন আমরা এগুলোই দেখি, অথচ আল্লাহ রসুল তাদেরকে নিজেই বলছেন এরা আমার উম্মত নয়। তারপরেও আমাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ আমরা ওই সকল দেখে বলি, আহারে এই ব্যক্তিগুলোর মধ্যে কত নবীর প্রেম রয়েছে। এই কথা বলে যখনই তাকে সাপোর্ট করছি, মনে রাখতে হবে ওদেরকে আল্লাহর নবী
নিজের উম্মত হিসাবে নাকচ করেছেন। আমি যদি তাকে সাপোর্ট করি তাহলে আমিও রাসূলের উম্মত থেকে বেরিয়ে গেলাম, নাকচ হয়ে গেলাম, আমি আর উম্মতে মুহাম্মাদি থাকতে পারলাম না। এই দুটি জরুরি কথা আমাদেরকে স্মরণে রাখতে হবে। এখন আমরা আরেকটু এগিয়ে যাব, কথা বলবো আসলে প্রকৃত মুহররমটা কি জিনিস, আশুরাটা কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইউনূসের 90-91 নম্বর আয়াত, সেই সাথে সাথে সূরাতুশ শুআরা 61 থেকে 66তম আয়াত, এই আয়াতগুলো যদি আমরা একটু নিজেরাও পড়ি, নিজেরাও দেখি প্রকৃত মুহররমটা কি জিনিস, আশুরাটা কি জিনিস, পরিষ্কার হয়ে যেতে পারবো। এরপরও একটু বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন আল-আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন। মুহররমের আশুরার ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় রয়েছে। তার প্রথম কথাই হচ্ছে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস। 100% আল্লাহর প্রতি যদি অগাধ বিশ্বাস রাখা যায়, তাহলে পৃথিবীতে এমনকি মৃত্যুর পরেও এই অগাধ বিশ্বাসের ক্ষেত্রে মানুষ সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালাতু সালামের লোকবল বলছে আমরা ধরা খেয়ে গেলাম, আমরা এবার শেষ। তখন মূসা আলাইহিস সালাতু সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, ধমক দিয়ে বলছেন, বিশ্বাসের সহিত বলছেন, ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন, আমি ধরা খেয়ে যাব কাফেরের হাতে, আমি ধ্বংস হয়ে যাব, এটা কখনোই হতে পারে না। আমার কোনো না কোনো পথ আছেই আছে, আমার আল্লাহ আমাকে দেখাবেই দেখাবে। তিনি বলছেন, ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন, আমার রব দিন প্রচার করতে আমাকে নির্দেশ দিয়েছে, আমার রব সবকিছু করতে নির্দেশ দিয়েছে, আমি আমার রবের নির্দেশ মোতাবেক চলি। এটা যেটা হচ্ছে আমার রবের নির্দেশ মোতাবেকই হচ্ছে, আমার সাথে আমার রব আছে। ফেরাউনের যত লোক থাকুক না কেন, যত সাম্রাজ্য থাকুক না কেন, যত সৈন্যবাহিনী থাকুক না কেন, আমি কোনো পরোয়া করি না। মূসা আলাইহিস সালাতু সালাম তার দলবলকে এভাবে শক্তি জোগালেন, সাহস দিলেন, আল্লাহর প্রতি যে অগাধ বিশ্বাস, সেই বিশ্বাসের প্রমাণ দিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওহাইনা ইলা মূসা আন আদরিব বিআসাকাল বাহর, মূসা, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। ইতিহাস তারপরে সব জেনে নিলাম আমরা, বহু শুনেছি। এত কিছু শোনার পরেও, এত ইতিহাস জানার পরেও যদি মুহররমের 10 তারিখ আশুরার দিন বলি, আজকে কি বারের দিন? আশুরার দিন। আজকে কি জিনিস? আশুরা জিনিস। ভাই, আশুরাটা কি জিনিস জানেন না? সেই কারবালার প্রান্তরে হুসাইন রাহিমাহুল্লাহ শাহাদাত বরণের কাহিনী, আজকে তো সেই জিনিস। কিছুক্ষণ আগে আপনি বললেন আজকে সেই দিন, যেই দিন মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের ঘোষণা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সেই দিন, যেই দিন আল্লাহ মূসা আলাইহিস সালাতু সালাম এবং তার দলবলকে, ফেরাউনকে ডুবিয়ে দিয়ে মূসা আলাইহিস সালাতু সালাম সহ তার দলবলকে বাঁচিয়েছিলেন, সাহায্য করেছিলেন। আর কিছুক্ষণ পরে আপনি আবার বলছেন আজকে সেই দিন, যেই দিন কারবালা শহীদ হয়েছিলেন। সত্য কোনটা? একবার বলছেন মূসা আলাইহিস সালাতু সালাম, আর একবার বলছেন হুসাইন। 20 মিনিট, আধা ঘন্টার আলোচনায় আপনার দুটি আলোচনা আসলো, দুটি আলোচনা আপনি একটা টেনে নিয়ে আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের শত বছর পূর্বের ঘটনা, আর একটাকে আপনি টেনে নিয়ে আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরের ঘটনা। বুঝলাম না আপনার ইতিহাসের মধ্যে আমার তো কোনো সম্পর্ক খুঁজে পেলাম না। শিক্ষিত সমাজ, অথচ আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে দ্বীন ইসলামের প্রতি হরফ তো দূরে থাক, অক্ষর তো দূরে থাক, একটা ফোঁটা পর্যন্ত দেওয়ার কারো কোনো এখতিয়ার নেই। এখানে আমি জোরালোভাবে একটা কথা বলি, একটু ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য জোরালো কথাটা হচ্ছে এই, আমরা যে হুসাইনের মৃত্যু নিয়ে, কারবালার মৃত্যু নিয়ে এত কথা বলি, এত যে উন্মাদ হই, এত যে আমাদের মধ্যে, আমাদের ভিতরে দরদ তুলে ওঠে, এই দরদগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে কেন নেই?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে কেন নেই? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে কেন নেই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে কেন নেই? কেন নেই মানে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন 634 হিজরিতে, যেটা অনেকটাই স্বাভাবিক ছিল। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন 644 হিজরিতে। যখন তিনি নামাজরত অবস্থায় ছিলেন, তখন আতর্কিতভাবে এসে একেবারে ছুরির আঘাত করে হোক, একেবারে কোনো লাঠি দিয়ে হোক, তাকে মারতে মারতে নির্মমভাবে মেরে ফেলে দিচ্ছেন। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হঠাৎ করে ঘিরে ছুরির আঘাত করে মারতে 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 তাকে মেরে ফেললেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে ঘেরাও করে 656 হিজরিতে ঘটনা শুনেছি। এই ঘটনা কত কেঁদেছি। কোরআন তেলাওয়াত করছিলেন, তাকে যখন মারলেন, তার রক্ত কোরআনে আসলো, সেই কোরআনের পাতা অমুক জায়গাতে সংরক্ষিত আছে। কথাগুলো শুনলাম, কত কাঁদলাম, মনের ভিতরে কত মায়া দরদ তুলে উঠলো। কিন্তু আপনার জিন্দেগি পর্যন্ত আজও এ কথা কোনোদিন স্মরণ করলেন না। আর প্রতি বছর আপনি আশুরাকে কেন স্মরণ করছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি কম কষ্ট দিয়ে মারা হয়েছিল? অনুরূপভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে যখন সালাতরত অবস্থায়, নামাজরত অবস্থায় তিনি ফজরের সময় উপস্থিত, সেই সময় 661 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ দেখেন, আমার আপনার ভিতরে ওমরের মৃত্যু নিয়ে কোনো ঈমানি জজবা নেই, আবু বকরের মৃত্যু নিয়ে নিজের মধ্যে কোনো চিন্তা চেতনা নেই, ওসমানের মৃত্যু নিয়ে নিজেদের ভিতরে কোনো রক্ত গরম হওয়ার কোনো আবেগ আপ্লুত নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইরকম মৃত্যু নিয়ে আমাদের ভিতরে একটু কাঁদেও না। কিন্তু যেই মৃত্যুটা আমরা দিনের মধ্যে ইসলামের ভিতরে ঢুকিয়ে ফেলেছি, ইমাম হুসাইনের মৃত্যু, যেটাকে আমরা ইবাদতে রূপান্তরিত করেছি, ফেরাউন কোথায় থাকলো? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় থাকলেন? আর ইমাম হুসাইন কোথায় থাকলেন? দেখুন তো, এই মুহররমের ঘটনা, আশুরার ঘটনা তো মূলত সেই মুসা আলাইহিস সালাতু সালামের ঘটনা। তো মুসা আলাইহিস সালাতু সালামের ঘটনা, এই ঘটনার মধ্যে ইমাম হুসাইন কি করে ঢুকলেন? তিনি কি তাকে দেখেছিলেন? তার সময় পেয়েছিলেন? তার কালে ছিল? কারবালার প্রান্ত কি ফেরাউনের সেই আমলে ঘটেছিল? না, কোনোটাই হয়নি। তাহলে ওটার সাথে এটার সম্পর্ক কিভাবে জোড়া লাগলো? সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুহররম মানে একটা সম্মানিত মাস, যেই মাসে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, যেই মাসে কোনো সালাত সিয়াম হজ যাকাত চুরি থাকবে না, যেই মাসে কোনো দ্বন্দ্ব ফাসাদ যুদ্ধ বিগ্রহ থাকবে না, শুধু শান্তি আর শান্তি থাকবে, এরকম একটা মাস মুহররম। মুসলমানদের জন্য বিজয়ের একটা মাত্রা। মুহররম আল্লাহর প্রতি বিশ্বাসী ব্যক্তিদের জন্য বিজয়ের একটা দ্বার প্রান্ত উন্মোচন করার বিষয়। অথচ আমরা সেই মুহররমকে, সেই আশুরাকে অনেক পরে নিচে নামাতে একেবারেই নিচে নামিয়ে দিয়ে ইমাম হুসাইনের সাথে দিয়ে এসে জড়িয়ে ফেলেছি, যা থেকে বেরিয়ে আসা আমাদের একান্ত জরুরি। কেন জরুরি? এই জন্য জরুরি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আফদালুস সিয়াম বাদা শাহর রমাদান। অর্থাৎ আমরা এই কথা বলতে পারি, আশুরার রোজা, মুহররমের রোজা। আমরা যে রমাদান মাস পার করে এসেছি, রমাদান মাসে যে ফরজ রোজা করে এসেছি, রমাদান মাসের ফরজ রোজা, ফরজ সিয়ামের পর গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হচ্ছে এই আশুরার রোজা, এই মুহররমের রোজা, যা আমরা পালন করব আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার। খুব ভালো করে মনে রাখবেন, আশুরার রোজা, মুহররমের রোজা, যা আমরা পালন করব আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন। যদি কেউ বৃহস্পতিবার কোনো কারণবশত ফেল করে, তাহলে সেই ব্যক্তিটি শুক্রবার এবং শনিবার পালন করবে 2 দিন। উদ্দেশ্য কি? মনের ভিতরে যদি কখনো, নিয়াতের মধ্যে যদি কখনো কারবারা স্থান পাই, ইমাম হুসাইন স্থান পাই, তাহলে সিয়াম পালন করার বদলে নেকি তো দূরের কথা, 100-তে 100 ভাগ আপনার গুনাহ হবেই হবে, 100% হবেই হবে। আবারও বলছি, আশুরার সিয়াম পালন করবেন, মুহররমের সিয়াম পালন করবেন 9 এবং 10 মুহররম। উদ্দেশ্য হচ্ছে মুসা আলাইহিস সালাতু সালাম শুকরিয়া আদায় করার জন্য এই সিয়াম পালন করেছিলেন, যা জাহিলিয়াতের যুগেও চালু ছিল।
যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যা দ্বিতীয় হিজরিতে সিয়াম ফরজ হওয়ার পরে, রমাদান মাসের রোজা ফরজ হওয়ার পরে এটা স্বাধীন করে দেওয়া হয়েছে, ইচ্ছাধীন করে দেওয়া হয়েছে। তবে না পালন করতে পারলে পালন করবেন না, কিন্তু যদি পালন করেন তাহলে উদ্দেশ্যটাকে সঠিক রাখতে হবে। সেই মুসা আলাইহিস সালাতু সালাম যেই সিয়াম পালন করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সিয়াম পালন করেছেন, করার আশা ব্যক্ত করেছিলেন এবং করতে বলেছেন, ওই সিয়াম পালন করব। এই সিয়াম কখনো কারবালার সিয়াম নয়, এই সিয়াম কখনোই হুসাইন আলাইহিস সালাতু সালামের সিয়াম নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। মিশকাতে 2044 নম্বর হাদিসটি এসেছে। রাসূল বলছেন, যারা এই দুটি সিয়াম পালন করলো তাদের পূর্বেকার আগেই অগ্রিম 1 বছরের যাবতীয় গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেন। এতগুলো নিয়ামত আমরা আসলে সারা বছরে পাই। যে নিয়ামতগুলো যদি আমরা স্মরণ করি তাহলে আল্লাহর কাছে আশা রাখতে পারি যে আমরা জান্নাতে যাব। যে ব্যক্তিটি মুহররমের 2টি রোজা রাখলেও সে ব্যক্তিটির পূর্বেকার 1 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। অতএব আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার আমরা মুহররমের সিয়াম পালন করব, মুসা আলাইহিস সালাতু সালামের সিয়াম পালন করব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত সিয়াম পালন করব। কখনোই অন্তরের মধ্যে যেন এটাই স্থান না পাই যে কারবালার সিয়াম পালন করছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিয়াম পালন করছি। প্রথমেই যে কথাটি বলেছি, আল্লাহর নিদর্শনগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় একটা নিদর্শন হচ্ছে এই মুহররম বা ইয়ামুল আশুরা। এটার সাথে যদি এখন বলি আর অন্যগুলো কই, অন্যগুলো কোনটাই নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নেই আবু বকরের, নেই উমারের, নেই উসমানের, নেই আলীর, নেই ইমাম আবু হানিফার, নেই ইমাম আবু ইউসুফের, নেই ইমাম আহমদ বিন হাম্বলের, কারো নেই, কোথাও নেই, কোনো জায়গাতেই নেই। একটাকে ধরে রেখেছি কেন? একটাকে ধরে রেখেছে একটা সমাজ যারা দ্বীন ইসলামের মধ্য দিয়ে এই ভাইরাসটাকে ছড়িয়ে দিচ্ছে, যা আমরা বুঝতে না পারে সে ভাইরাসের মধ্যে লাভ দিচ্ছি। এই ভাইরাসের সাথে সাথে যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতটি সূরাতুল বাকারা 234 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াদারুনা আযওয়াজা। আয়াতটি তেলাওয়াত করার একটা কারণ, সেটা হচ্ছে এই মানুষ যদি মারা যায়, সেই ব্যক্তিটি যদি পুরুষ হয়, তার যদি স্ত্রী থাকে, তাহলে সেই ব্যক্তিটি একমাত্র 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করার অনুমতি রাখে। কোন পুরুষ মানুষ যদি মারা যায়, তার যদি স্ত্রী থাকে, তাহলে ইসলামের ইতিহাসে এই পৃথিবীর বুকে ওই মহিলা কেবল পর্যন্ত 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবে, শোক পালন করবে। 4 মাস 10 দিন পর সে বিবাহ বুঝবে, সংসার করবে, যা খুশি সবকিছুই স্বাভাবিক পর্যায়ে করবে। এছাড়া পৃথিবীর বুকে আর কোনো অনুমতি নেই। অনুমতি আছে আর একটা কি, আমার বাড়িতে আমার ভাই, আমার বাপ, আমার মা, আমার দাদা, আমার দাদি কেউ মারা গেছে, এখানে একটা অনুমতি আছে, আমার বাড়িতে 3 দিন চুলা জ্বলবে না। আমি খাবো কি? আমার যারা প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন না, আমার আত্মীয় স্বজন, আমার চাচা দূরে থাকতে পারে, আমার বোন দূরে থাকতে পারে, আমার ভাই দূরে থাকতে পারে, আমার প্রতিবেশী যারা আছে, যারা আমার রক্ত সম্পর্কিত কেউ নাই, 3 দিন বাড়িতে বসে আমি শোক পালন করবো। আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, আমার দাদা মারা গেছে। এই 3 দিন আমার প্রতিবেশী যারা আছে তাদের বাড়ি থেকে তাদের নিজস্ব খাবার রান্না করে নিয়ে এসে আমার বাড়িতে দিয়ে যাবে। আমি 3 দিন খাবো, আমার শোক শেষ। আর কখনো কোনোদিন আর শোক হবে না, জীবনে আর কোনোদিন হবে না, এখানেই শেষ। যদি তার স্ত্রী থেকে থাকে তাহলে 4 মাস 10 দিন। কিন্তু আমরা যেটা করছি, মুসা আলাইহিস সালামের ইতিহাস এই ইমাম হুসাইনের এখানে কারবালায় নিয়ে এসেছি, সেটা কোন ক্ষেত্রে পড়ে এটা অন্ততপক্ষে কোরআন সুন্নাতে নেই। যা আছে এই আয়াত দ্বারা এতটুক পর্যন্ত আছে, আর নেই। আমরা যেটা করি, যতটুক পর্যন্ত করি, অবশ্যই সেটা একেবারেই বহির্ভূত, দ্বীন ইসলাম যা অনুমতি দেয় না। অতএব আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা জোরালোভাবে কথা উপস্থাপন করছি, জাতির সামনে তুলে ধরছি যে মুহররম হচ্ছে সম্মানিত মাস, আশুরা হচ্ছে একটা ফজিলতপূর্ণ সওয়াবের কাজ, যেটা আমাদেরকে সত্যিকার অর্থে আমাদেরকে সেই মুসা আলাইহিস সালাতু সালাম এবং ফেরাউনের সেই ঘটনাকে কেন্দ্র করে পালন করতে হবে এবং সেখানকে কেন্দ্র করেই আমাদেরকে সিয়াম পালন করতে হবে। তাহলে আমরাও
আশা করতে পারবো অগাধ বিশ্বাসের সহিত, যেভাবে মুসা আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, কাল্লা কখনো নহে, ইন্না রব্বি মায়া সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন। আমরাও এভাবে উদাত্তহীন কণ্ঠে বলতে পারি, অক্ষণ নহে, অসম্ভব, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সিয়াম পালন করছি, আমাকে আল্লাহ এর প্রতিদান অবশ্যই দেবে। আল্লাহ যেহেতু বলেছেন 1 বছরের গুনাহ খাতা মাফ করিয়ে দিবেন, সেহেতু আমি 1 বছরের গুনাহ খাতা মাফ অবশ্যই পাবো। এই বিশ্বাস নিয়ে, এই আকীদা নিয়ে, এই নিয়াত নিয়ে যদি আমরা করি, তাহলে অবশ্যই পাবো। তবে জরুরি ক্ষেত্রে মনে রাখতে হবে, অন্যের হক নষ্ট করা কখনোই আল্লাহ কোনোদিনই ক্ষমা করবেন না। একাধিক দিন বলেছি, আবার এই কথাই মনে রাখতে হবে, অন্যের হক নষ্ট করেছি, সে পাপ আমার কিছুতেই ক্ষমা হবে না। উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ এলিয়ে দিলেও ক্ষমা হবে না। অতএব আমরা প্রকৃত আশুরাকে উপলব্ধি করতে শিখি। আমরা শিক্ষিত সমাজ, আমরা শিক্ষিত জাতি, আমরা প্রকৃতভাবে ইবাদত করে আমাদের নিজেদের গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে নিতে শিখি। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই শিক্ষা দান করো। আল্লাহুম্মা আমিন।